ডিমের জালি কাবাব বানানোর পর তো আমার বাসায় কাড়াকাড়ি লেগে গেছে। কাউকে বিশ্বাস করাতে পারলাম না এই জালি কাবাবগুলো শুধু ডিম দিয়ে তৈরি। খেতে নাকি একদম মাংসের কাবাবের মতো। ডিমের জালি কাবাবের কথা শুনে কি আপনারা অবাক হয়ে যাচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। একদম পানির মতো সহজ পদ্ধতিতে বানানো এই ডিমের জালি কাবাবগুলো থাকলে সবাই সব ফেলে ইফতারে শুধু এটাই খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা চারা কুকিং। ডিমের জালি কাবাব বানানোর জন্য আমি শুধু এখানে 3টি ডিম আর 2টি আলু সিদ্ধ করে নিচ্ছি। সময় বাঁচানোর জন্য আমি ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন। ডিম আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার এগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আমি 3টি ডিমের সঙ্গে 2টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনাদের আলু সাইজ যদি বড় হয় তাহলে একটা নিতে পারেন। সিদ্ধ ডিমগুলো ঠান্ডা করে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এবার আমি ডিমের সাদা অংশ বা কুসুমটাকে আলাদা করে একটা বাটিতে কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে ডিমের সাদা অংশগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে কিন্তু ছুরি দিয়ে কাটার পরিবর্তে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। কিন্তু আমার মনে হয়েছে এভাবে কেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে দেখতেও অনেক বেশি ভালো লাগবে। ডিমগুলোকে আমি অনেক বেশি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। এবার আমি ডিমে যে কুসুমগুলো রেখে দিলাম বাটিতে, সেগুলো আমি কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এটা হাত দিয়ে ম্যাশ না করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া। আর যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলো বাটিতে তুলে নিচ্ছি। এবার কুসুমটাকেও আলু আর ডিমের সাদা অংশের সাথে অ্যাড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এই ডিমের জালি কাবাবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরেস্তা ব্যবহার করা যায়, তাহলে দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। হাফ কাপ দিলাম ধনিয়া পাতা কুচি। লবণ দিলাম চা চামচের 1 চামচ। লবণটা স্বাদ মতো। দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি চা চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া। দিচ্ছি চা চামচের 1 চামচ ভাজা গরম মশলা গুঁড়া। দিচ্ছি চা চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব বেসন। আমি এখানে বেসন নিয়েছি প্রায় 4 চামচের মতো। আর বেসনটা অবশ্যই ভেজে নিতে হবে। কাঁচা বেসন অ্যাড করলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে, কাবাবটা খেতে ভালো লাগবে না। প্রথমে 4 চামচের মতো অ্যাড করলাম, পরে লাগলে আবারও অ্যাড করব। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবগুলো উপকরণ মিক্স করতে কোনো পানি লাগেনি। আপনার যদি পানি লাগে তাহলে আপনারা অল্প অল্প পানি অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেবেন। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে নেব। 2 হাতে তালুর মাঝখানে আমি কাবাবের শেপটা দিয়ে নিলাম। আমি এখানে বড় বড় করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। একটু বড় বড় করে সাইজ করে কাবাবের শেপ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখুন না, আমার একটা কাবাবের সাইডের অংশ ফেটে যায়নি। সবগুলো কাবাব দেখতে অনেক সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিলাম। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের কাবাবের শেপগুলো আমার কাবাবের মতো দেখতে অনেক সুন্দর হবে। আমি সবগুলো কাবাব তৈরি করে নিলাম। এবার লাগবে একটা কাঁচা ডিম। ডিমের জালি কাবাব তৈরি করতে হলে আমাদের একটা অবশ্যই কাঁচা ডিম লাগবে। একটা ডিম ভেঙে আমি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তার আগে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম বা টুতে করে দিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো ফেটানো ডিমের মধ্যে ডিপ করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি ফেটানো ডিম হাতে ক্রিট করে আঙ্গুলের সাহায্যে উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে তৈরি করা জালিগুলো কাবাবের উপর দিয়ে দিচ্ছি। এই জালিটা তৈরি করা খুবই সহজ, যে কেউ একবার চেষ্টা করলে তৈরি করতে পারবে। হাতের সাহায্যে ফেটানো ডিমগুলো ঠিক উপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে কাবাবগুলো সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নিলাম।
এই জালি কাবাবের বাহিরের বৈশিষ্ট্যগুলো ডিমের জালিযুক্ত লেয়ার খেতে একদম ক্রিস্পি লাগে আর ভেতরটা একদমই সফট। মাংসের জালি কাবাব তো অনেক খেয়েছেন, একবার এভাবে যদি এই ডিমের জালি কাবাব তৈরি করে খান তাহলে ভুলে যাবেন মাংস কাবাব খাচ্ছেন না ডিমের কাবাব খাচ্ছেন। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা কিন্তু আমার মতো একদমই ভুল করবেন না। ডিমের জালি কাবাব বানানোর আগে অবশ্যই একটু বেশি করে বানিয়ে নেবেন, তা না হলে কিন্তু বাসার সবার কাড়াকাড়িতে তারপরে আপনিই ভাগে পাবেন না। ইফতার টেবিলে যদি এমন মজা বা সুস্বাদু জালি কাবাব রাখা হয় তাহলে তো আর কোনো কিছুই লাগবে না। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। একটা জালি কাবাব কেটে আমি দেখাচ্ছি। ভিতরে ডিমে পরিপূর্ণ। ডিমটা দানা দানা হয়েছে আর খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।